অবশ্যই দেখেন যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে তখন নতুন করে এক টিমরা চিন্তা করে যে নেক্সট ওয়ার্ল্ড কাপে কীভাবে যাব, কীভাবে ভালো করা যায়, একটা প্ল্যান করা লাগে। তো মোস্তাফিজ যে কথাগুলো বলেছে অবশ্যই সঠিক। বড় টিম হতে গেলে এগুলো করতেই হবে, তা না হলে আর আপনি যদি আইসিসি ইভেন্টে ভালো না করেন বা বড় কোনো ইভেন্টে ভালো না করেন ওইভাবে টিমকেও মানে কাউন্ট করে না। সো আমরাও চাচ্ছি যে আমরা যেন একটা টিম হয়ে একটা যে কোনো বড় টুর্নামেন্টে এমন কিছু করতে দেয় যেন আমরা টিমকে অনেক বড় উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। মিরাজ টিমের সাথে জয়েন করেছে, এখনও তাকে ডক্টররা দেখছে। সো এখনও কালকে পর্যন্ত সময় আছে। সো টিমের সাথেই আছে, সে ভালো আছে। অবশ্যই এটা দুঃখজনক আমাদের সব প্লেয়ারদের জন্যই। তো এটা তো আমাদের অ্যাকচুয়ালি হাতের না, আমরা দূর থেকে যেটা দেখছি। সো এটা আমরাও চাবো সবার জন্য এটা সুস্থ একটা তদন্ত হয় এবং তদন্তের মাধ্যমে যেন একটা সব এরকম যেন নেক্সট টাইম আর না হয় সেটার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। না, অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমাদের এই আমরা যে সিরিজটা দিচ্ছি এটা আমাদের সবার অনেক বড় করে সেলিব্রেশন করা উচিত ছিল, কারণ আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা কতটুকু করছি জানি না, কিন্তু করা উচিত ছিল। আর যেটা বললেন যে তামিম যখন আউট হয়ে গেছে, একটা বড় টিমের সাথে খেলতে গেলে আপনি যত বকডাউন খেলবেন তত তারা আমাদের উপরে চড়াও হয়ে থাকবে। সো ওরা অনেক বেশি চেষ্টা করছিল উইকেট নেওয়ার জন্য। তো আমি আর শান্ত নর্মালি যেটা চিন্তা করেছিলাম যে নর্মাল ক্রিকেট খেলার জন্য, অ্যাটাকিং ক্রিকেট খেলার জন্য যেন ওরা আমাদের উপরে না আসতে পারে কখনো। অবশ্যই অনেক বড় হবে, কিন্তু প্রথমে যেটা বললাম যে আমরা যখন সিরিজ জিতেছি এইটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড়োভাবেই। আর আমরা যদি 3-0 জিততে পারি এটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্য থাকবে সেটা পজিটিভ ক্রিকেট খেলবো, যারা 3 সাইডে ভালো করবে তারা জিতবে নেক্সট ম্যাচে। এটা শুধুমাত্র আমার জন্য নয়, এটা যে কোনো একটা ব্যাটসম্যানের জন্য যখন হঠাৎ করে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ খেলতে যায় এটা সবার জন্যই প্রেশার, শুধু আমার জন্য না। সো হ্যাঁ, আমরা ক্রিকেট প্লেয়ার খেলতে হবে যখনই যে সিচুয়েশানে আসবে সেই সিচুয়েশান অনুযায়ী খেলতে হবে এবং টিমকে একটা ভালো কিছু উপহার দিতে হবে। না, এখন অনেক বেটার। হ্যাঁ, এখন অনেক ক্লিয়ার থাকে সবাই। সো সেটা জানানো বা বোঝানোর চেষ্টা করে যে কী জন্য হচ্ছে এটা। সো এটা টিমেরও একটা এখন গোল আছে, সেই গোলের মধ্য দিয়েই সবাই যাচ্ছে যে কিভাবে কি হতে যাচ্ছে। সো এটা এখন আগের থেকে অনেক বেশি ক্লিয়ার থাকে। এটা খুবই ভালো একটা প্রশ্ন। না, এখন আমার দেখা যেটা এখন ওয়ান অফ দ্য বেস্ট পেস বোলিং সাইড আমাদের, যে কোনো যে কোনো কন্ডিশনে যে কোনো দেশেই। সো এখন আমার কাছে মনে হয় যে কোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে, এবং আমরা যদি বাইরেও খেলতে যাই তখনও তারা চিন্তা করবে কি আমরা ফার্স্ট বল উইকেট দিব কি না। সো এটা আমাদের এখন একটা খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে, যে তারা এত ভালো করতেছে এবং আগে যেমন আমাদের উইনিং রেশিওর দিক থেকে স্পিন অনেক বেশি হেল্প করতো আমাদের, এখন যেটা ফাস্ট বোলাররা করতেছে। সো এটা খুবই ভালো একটা দিক। আমার কাছে মনে হয় যে তাদেরকে অনেক বেশি যত্ন করা উচিত, টেক কেয়ার করা উচিত যেন আরও অনেক লম্বা সময় তারা টিমকে এইভাবে ভালোর দিকে নিয়ে যেতে পারে এবং ওদেরকে দেখে নিচের সারিতে যারা আছে তারাও যেন বেটার একটা নিজেকে তৈরি করে যেন আবার তারা পাইপলাইনে এসে তাদেরকে নক করতে পারে, যারা এখন আছে তাদেরকে নক করতে পারে। তাহলে হেলদি একটা কম্পিটিশন হবে এবং ভবিষ্যতে এটার ঘাটতি হবে না, একটা ফ্লোতে আমরা উপরের দিকে যেতে থাকবো।